সূর্যমুখী ফুলের বাগানে আসলেই বিশ্বখ্যাত একজন চিত্রকরের কথা মনে পড়ে, ভ্যান গভ। নেদারল্যান্ডে জন্ম নেওয়া এই চিত্রশিল্পী আত্মহত্যা করেন মাত্র 37 বছর বয়সে। তার আত্মহত্যা করার মূল কারণ, তিনি নিজেকে পৃথিবীর একজন অকর্মণ্য মানুষ মনে করতেন। তিনি নিজেই নন, পারিপার্শ্বিক যারা ছিলেন তারাও তাকে তাই মনে করতেন। কিন্তু তার মৃত্যুর পর জানা গেল যে তিনি জীবনে কতটা সফল ছিলেন। তিনি মারা যান কারণ তার মনে ছিল বিষণ্ণতা, এবং বিষণ্ণতার অন্যতম কারণ তিনি ছিলেন অর্থকষ্টে, কারণ তার আয়ের তেমন কোনো উৎস ছিল না। কিন্তু তার মৃত্যুর পর তিনি সূর্যমুখী ফুলের যে ছবিটা আঁকেন, এই একটি ছবি যে টাকায় বিক্রি হয় ওই টাকা দিয়েই তিনি সারা জীবন আয়েশ করে চলতে পারতেন। কিন্তু তিনি জানতেই পারলেন না যে তার জীবনে তিনি কি অসাধারণ সৃষ্টি করে গেছেন। সংস্কৃতিতে ইরোকুইজ পৌরাণিক কাহিনী অনুসারে প্রথম সূর্যমুখী পৃথিবীর নারীর পা থেকে বেড়ে ওঠে যখন সে তার যমজপুত্র চারা ও ফ্লিন্টের জন্ম দেয়। জুনি লোকেরা নৃতাত্ত্বিক উপাসনার জন্য আনুষ্ঠানিকভাবে ফুল ব্যবহার করে। সূর্যমুখী ইনকাদের দ্বারাও পূজা করা হতো, কারণ তারা এটিকে সূর্যের প্রতীক হিসেবে দেখত। ভ্যান গফের এই সূর্যমুখী ফুল, এই ফুলটির ছবি কেন বিখ্যাত, কিংবা তার যে চিত্রকর্মগুলো কেন এত বিখ্যাত, কেন এত দামি? দামের কারণ অনুসন্ধান করতে করতে গিয়ে আমি যা জানতে পারি, তার চিত্রকর্মে তিনি যে রঙের ব্যবহার করেছেন তা ছিল অসাধারণ। সেই সাথে তিনি চিত্রকর্মের উপাদান হিসাবে যে জিনিসগুলোকে সামনে এনেছেন, তার আগ পর্যন্ত কেউ সেটা চিন্তাই করেনি। সূর্যমুখী ফুলও যে চিত্রকর্মের একটি উপাদান হতে পারে, এই চিন্তা তার আগে কেউ করেননি। অর্থাৎ তিনি চিত্রশিল্প জগতে সম্পূর্ণ নতুন একটি ধারা সৃষ্টি করছেন। এই কারণেই তিনি চিত্রশিল্প জগতে আজীবন বিখ্যাত হয়ে থাকবেন, স্মরণীয় হয়ে থাকবেন। ভ্যান গফকে ডাকা হতো পাগলা গগা বা কান কাটা গগা নামে। তার এই বিচিত্র নামের পিছনে বিভিন্ন গল্প প্রচলিত আছে। তার মধ্যে ভিন্নতর গল্প একটা আমি শুনেছিলাম আমার রুমমেট মনোয়ারের কাছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদুল হলে একই রুমে ছিলাম। সে রাতে ভ্যান গফকে নিয়ে একটি বই পড়তেছিল, আমি তার কাছ থেকে এই গল্পটি শুনি। একবার এই চিত্রকরকে তার প্রেমিকা বলেন যে, তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে তোমার একটি কান আমাকে উপহার দাও। তিনি তার প্রেমিকার কথা মতো তার নিজের ডান কানটি কেটে পরদিন তার প্রেমিকাকে উপহার দেন। এই উপহার পেয়ে প্রেমিকা অট্টহাসিতে ফেটে পড়েন। এছাড়াও আরও দু একটি গল্প প্রচলিত আছে, তবে এই গল্পগুলোর কোনোটির কোনো বিশ্বাসযোগ্য ভিত্তি নেই। তো এই কান কাটার কারণেই সবাই তাকে ওই সময় বলতো কান কাটা গগা।